30 টাকার এই স্পিড কেন 35 টাকায় বিক্রি করে এ নিয়ে অনেক ক্ষোভ আছে। এটাকে যারা ভালোবাসে, তো এটা না শুধু বলে রাখি আপনাকে, যত পানীয় আছে পৃথিবীর, সেটা কার্বোহাইড্রেট হোক আর যে কোনো হাইড্রেটে হোক, আপনি কোনো ডাক্তারকে জিজ্ঞেস করবেন যে এগুলোকে শরীরের জন্য ভালো নাকি মন্দ। যদি কোনো ডাক্তার বলে ভালো, আমি সেই ডাক্তারের কাছে যাব। তিনি কোন দৃষ্টিতে ভালো বললেন আমার জানা দরকার। সোশ্যাল মিডিয়াতে সার্চ দিলেই পাবেন যে এগুলো শরীরের জন্য কতটা ক্ষতিকর। এগুলো বলতে শুধু এটা না, দেশি বিদেশি সব। উত্তর কোরিয়া এবং কিউবাতে, যদি আমি তথ্যে ভুল না করে থাকি, পৃথিবীর এই দুইটা দেশে পৃথিবীর এই ধরনের সকল পানীয় দেশি বিদেশি সব নিষিদ্ধ। ওই দেশের মানুষ কি স্মার্ট না? ওরা ভালো আছে না? ভালো আছে। এখন এই স্পিড কেন 30 টাকা দিয়ে এমআরপি লেখা? স্পষ্টত এমআরপি 30 টাকা, কিন্তু কেন 35 টাকায় জনগণকে কিনে নিতে হচ্ছে যারা এটাকে ভালোবাসে? সেই জনগণের প্রশ্ন ছিল যে ভাই একটু দেখেন, তা আমি তো এই দেশের একজন ক্ষুদ্র নাগরিক আপনার মতো। তো আমি আমার জায়গা থেকে ক্ষুদ্র প্রচেষ্টা, মানুষকে জাগানোর জন্য, মানুষকে সচেতন করার জন্য, তো আমি দোকানে গেলাম, গিয়ে বললাম একটা স্পিড দেন। কত টাকা? বলছে 30 টাকা। এখন আবার আপনি ভাইবেন না যে আপনার কাছে 30 রাখছে, আমাদের কাছে 35 রাখে, ব্যাপারটা এরকম না। আমি খুবই সিম্পল, আপনার মতো। আমি ওই দোকানদারকে জিজ্ঞেস করলাম যে এটা তো শুনলাম 35 টাকা বিক্রি করে দোকানদাররা, যার কারণে অনেকে অভিযোগ দিতেছে, অনেকে কথা বলতেছে, এই কারণে আমি আসলাম। আমি তো এগুলো খাই না, আপনি নিজেও জানেন। হ্যাঁ, আমি বুঝতে পারছি। আহ, বলছে যে ঈদের 2 দিন আগে এবং ঈদের থেকে 3-4 দিন, এই কয়েকটা দিন 35 টাকায় বিক্রি করা হয়েছে। কেন বিক্রি করা হয়? বলছে আমরা যেখান থেকে পণ্যটা আনি, সেটা ধরেন একটা ডিলার পয়েন্ট, ডিলার পয়েন্ট না, বলছে আমরা অনেক যেখানে অনেক মালামাল রাখে, সে ডিলার না হলেও এখান থেকে আমরা এই কেসগুলো আনতে হয়। তো একটা কেসে 24টা থাকে কিনা আমি জানি না, সম্ভবত 24টা থাকতে পারে। তখন ওটার দাম তারা বাড়ায় দেয়। তা আমি যদি বাড়তি দামে আনি, দোকানদারের বক্তব্য, আমি যদি বাড়তি দামে আনি, এখন যে দাম, আমি যে দামে এখন স্পিডটা আনতে পারি, এই দামে আইনা আমি 30 টাকা বিক্রি করতে পারতাছি, আমি তার চেয়ে বেশি দামে আইনা তখন কিভাবে আমার পিরিয়ডে বিক্রি করব? তখন তো আমি, আমার আর প্রশ্ন এখানে, তার সাথে আমার সুর মিলাইলাম, তাহলে সে একটা পেছে আছে, তাহলে জায়গা মতো ওরা কারবারটা করে। এখন ওদের কাছে গেলে ওরা হয়তো আরেকটা ব্যাখ্যা দিবে। তো ঠেলাঠেলির গড় খোদাই রক্ষা করবে। আবার এরম দাঁড়াইছে যে দোকানদার বলবে ডিলার পয়েন্টকে, ডিলার পয়েন্ট বলবে কোম্পানিকে। এখন কোম্পানি বলবে যে ভাই আমরা তো দিয়ে দিছে, এখন ওরা ওরা অতিরিক্ত লাভের কারসাজি করে, আমাদের কি করার আছে? জনগণের কোনো উপায় আছে? জনগণের সমিতি নাই, জনগণের সংগঠনও নাই। জনগণ অসহায়, কিন্তু জনগণ হচ্ছে ভোক্তা, তার পকেট দিয়ে মোটামুটি ভাগাভাগিটা চলে। তো জনগণ হিসেবে আপনার কাজ আছে, সহজ উপায় আছে। বাংলাদেশের যত পানীয় আছে, যে কোম্পানি হোক এটা, আর বিদেশি যে কোম্পানি হোক, আপনি সেগুলো গ্রহণ করিয়েন না, না, না। আপাতত আপনার এটাই সমাধান। আর ওরা এটা করবে যে কোনো উৎসবে, ঈদে, যে কোনো উৎসবকে কেন্দ্র করে একটা চক্র আপনার মনে করেন বাড়াই দিব। এই যে মানুষ তখন খাবে, ওরা জানে এই দুর্বল জায়গাটা তারা অ্যাটাক করে আলগা পয়সা পাতি নিয়ে এনে, এটার বিচার আচার আপনি কোথাও পাবেন না। আচ্ছা, প্রবাসী ভাইরা যারা পৃথিবীর বিভিন্ন দেশে আছেন, আপনাদের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা রেখে বলি, যদিও আপনাদেরকে সবাই, সবাই বলতে আপনাদেরকে অনেকটা অসম্মানই করে নানান কারণে। হ্যাঁ, বিমানবন্দরে অনেক জায়গায় আছে ঝামেলা আপনাদেরকে নিয়ে, আপনাদেরকে ভাবে না তেমন একটা, যদিও আপনাদের রেমিটেন্স এই দেশের অর্থনীতি হাসে। একটু আপনারা বলিয়েন তো, পৃথিবীর যে দেশে আপনি আছেন ওই দেশে এমআরপির বাহিরে, মানে এমআরপি যা দেওয়া তার বাহিরে 1 টাকা বেশি কোনো পণ্য বিক্রি করার সিস্টেম আছে কিনা? আর আমার বাংলাদেশে কিন্তু আছে। আপনি বিমানবন্দরে যাবেন, আপনি এমআরপির বাহিরের মাল তুমি কিনলে কিনো, না কিনলে নাই, কারণ ওরা জানে যে ও তো আর কিনতে পারবে না, ওর তো রাস্তা নাই, আমার নিতেই হবে, জায়গা মতো মেরে দেয়। আমরা করি কি, একে অপরকে দোষারোপ করি, তাই না? যে বলি আর ভূমি অফিসে তো একবারে ঘুষ খায় লুটিয়ালা। ভূমি অফিসের লোক কয় দোকানদার একবারে লুটি ফালা। মানে একজন আরেকজন, ফার্মেসি দোকানদার ফার্মেসি হলা কইব যে মনিহারি দোকানদার একবারে লুটালতেছে, মনিহারি দোকানদার কইব ফার্মেসি হলা লুটালতেছে, ফলের দোকানদার কইব ফার্মেসি হলা লুটালতেছে, ফার্মেসি হলা কইব ফলের দোকানদার লুটালতেছে। মানে লুড়ালুড়ির দেশ মোটামুটি, সবারই লুট করতেছে সবাইকে, সবাই সবাই খাইতেছে, আবেগ অনুভূতি নাই, মানে কেমনে কেমনে জানে চলতেছে আর কি। যার কারণে ওই এমআরপির সাথে মিল নাই, আবার অনেক কোম্পানি এমআরপিও বেশি দিয়ে রাখছে। তো সবকিছু যন্ত্রণা, একটা
বিশৃঙ্খল পরিবেশ, বিশৃঙ্খল পরিস্থিতি। স্বাধীনতার পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত দেশের শৃঙ্খলা আসে নাই। যারা আনার কথা তারা চেষ্টা করতেছে কিনা এবং চেষ্টা করলে পারতেছে কিনা, জনগণ মানতেছে কিনা, জনগণ সেই শিক্ষা নিতেছে কিনা, এখানে রয়েছে প্রশ্ন। আরো কাজ করতে হবে এই দেশের জন্য।